বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমি ক্ষমা চাচ্ছি। আপনারা প্লিজ দয়া করে শান্ত হন। আমি বুঝতে পারছি আপনাদের যে আত্মত্যাগ এটাকে অস্বীকার করা হচ্ছে, আপনাদেরকে মাইনাস করে যে যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে আমরাও এটা মানি না। আমরা এটা কোনো সপক্ষে থাকার কোনো যুক্তি নেই। এটার যে রাজনৈতিক দলে আপনাদের মতো লোকদেরকে, যাদের এই কোঠানে তো মাথা ব্যথা নেই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ওদের তো কোঠানে থাকলে কি না থাকলে ওদের তো চিন্তা নেই, কারণ ওদের পড়াশোনার টেন্ডেন্সি আলাদা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠ নেমেছে, তাদের স্লোগান ছিল একটাই, আমার ভাই মরলে কেন, জবাব দে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছেন, যারা দলীয় পদে আছেন, আপনাদের মিনিমাম একটা কমন সেন্স থাকলে এই ধরনের কর্মসূচি আপনারা কখনোই করতেন না। আপনারা এখন ক্ষমা চাচ্ছি বিভিন্ন পোস্ট দিচ্ছেন, মানে সব ভুলের ক্ষমা আছে, কিন্তু যেটা ইচ্ছাকৃত ভুল এটা কোনো ক্ষমা থাকতে পারে না। এটা ইচ্ছাকৃত ভুল। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না থাকলে আমাদের আন্দোলনটা এটা কখনো বেগবান হতো না। আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হল ছেড়ে চলে যাচ্ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় নিস্তব্ধ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় নিস্তব্ধ মানে আন্দোলন একদম নিষ্প্রাণ, আন্দোলন বন্ধ। কিন্তু তৎক্ষণাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে, এবং যার পরিপ্রেক্ষিতে এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এই জিনিসটা আমাদের সবাইকে মানতে হবে, এই রিয়েলিটিটা আমাদের এটা মেনে নিতে হবে। তারপরেও কেন আমরা বুঝি না? আপনারা যে ক্ষমা চাচ্ছেন, যে পোস্ট দিচ্ছেন, এটা কোনো ক্ষমা নেই। আপনাদের এটা বুঝতে হবে যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো যদি না যদি থাকে, আপনার নতুন রাজনৈতিক দল এর মেরুদণ্ড, এর মাজাটা ভাঙ্গা হবে, থাকবে না এই দল। সমর্থন কই পাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, কত স্টুডেন্ট আছে, আপনি এতগুলো স্টুডেন্টকে মাইনাস করে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করছেন। আর আপনি বোকার মতো কিভাবে ভাবলেন যে সেই সারা বাংলাদেশের শিক্ষার্থী আপনাদের পাশে থাকবে, যেখানে যে দলটাই বৈষম্য শুরু করছে, এই দলে কিভাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস রাখবো? যে এত বড় আত্মত্যাগকে অস্বীকার করে যে রাজনৈতিক দল একটা নতুন সম্ভাবনার দুয়ার নিয়ে বসে আছে, এই দলকে কেউ সাপোর্ট করে না। আমরা এই দল চাই না, দরকার পড়লে দলহীন থাকবে। হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের এই রাজনৈতিক দলে আনতে হবে, নয় এই দল থাকবে না। আমরা এরকম দল চাই না। আমরা বৈষম্য মুক্ত একটা রাজনৈতিক দল চাই। যারা যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যারা এবং যেসব শিক্ষার্থী এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদেরকে অবশ্যই এই নতুন রাজনৈতিক দলে আনতে হবে। তবেই বিপ্লব সুসংগঠিত হবে। আমাদের এই বিপ্লবটা এখন সুসংগঠিত হচ্ছে না কেন জানেন? কারণ আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। আমাদের বিপ্লবটা হাইজ্যাক হয়ে গেছে। ঠিক এখনো যদি এই রাজনৈতিক দলে বৈষম্য থাকে, এটাও কিন্তু হাইজ্যাক হয়ে যাবে, গড়ে উঠবে নতুন ফ্যাসিবাদ। তাই আমি আপনাদের আহ্বান করে জানাচ্ছি, বারবার করে আপনাদের বলতেছি, দয়া করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দল আপনারা ঘোষণা দেবেন, নইলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের পাশে থাকবো না। আপনারা ঢাকা ইউনিভার্সিটি আপনারা কি করবেন করেন, পরে যখন আপনাদের হামলা হবে আবার যেন বলিয়ান না আয় রাজনীতি আয়, তখন কুকুর, সাধারণ মানুষ তো দূরের কথা, রাস্তার কুকুরও আপনাদের ডাকে আসবে না, মনে থাকে যেন।